রে। আমার মুসা পয়গম্বরে দিনেতে লইতেন নবী, দিনেতে লইতেন নবী দিনের খবর রে। বহুতর পাহাড়ের মাঝে রে আমার নবী বহুতরে যাইতে হঠাৎ এক মাইয়ার বাড়ি উঠলেন বিশ্রাম লইতে। একদিন আমার মুসা নবী বহুতরে যাইতে হঠাৎ এক মাইয়ার বাড়ি উঠলেন বিশ্রাম লইতে। বাড়ির মাইয়া জিজ্ঞাসিল নবী কোথায় যাবে? নবী বলে খোদার সাথে সংযোগ করিবেন রে। বহুতর পাহাড়ের মাঝে রে। মাইয়া বলে খোদার কাছে জিজ্ঞাসিও যাইয়া আমার ঘরে হয় না কেন একটা ছেলে মাইয়া? নবী বলেন তোমার কথা প্রথমেই জিগাইব, যাবার বেলায় তোমার কথা জবাব দিয়া যাইব রে। বহুতর পাহাড়ের মাঝে রে আমার বিদায় দিয়া পাগলি মাইয়া রাস্তায় রইল ছাইয়া। কহুতর হইতে মুসা নবী আসিলেন ফিরিয়া। মাইয়া বলে কোদায় কি বলিল নবী আমারে বলো না। মাইয়া বলে খোদায় কি বলিল নবী আমারে বলো না। নবী বলে তোমার ঘরে, নবী বলে তোমার ঘরে ছেলে মাইয়া হইব না রে। বহুতর পাহাড়ের মাঝে রে আমার এই বলিয়া মুসা গো নবী গেল রে চলিয়া। ফকির একটা দাঁড়া হইল দুয়ারে আসিয়া। ফকির বেটায় বলে এই বলিয়া মুসা নবী গেল রে চলিয়া। ফকির একটা তারা হইল দুয়ারে আসিয়া বলে 7 দিনের উপবাসী ফকির বেটাই কয় কারণ কিছু দাও না মোরে, কারণ কিছু দাও না মোরে যদি মনে লয় রে। বহুতর
একে দুইটা রুটি ফকিরকে যে দিল, দুইটা খাইয়া ফকির বেঠায় আরো খাইতে চায়, আরো আরো 5টা রুটি গো দিলেন সন্তান দুঃখী মায়ের, বহুতর পাহাড়ের মাঝে রে আমার। রুটি খাইয়া ফকির বেটায় উঠাইল 2 হাত আল্লাহর কাছে, সন্তানের জন্য করলো মুনাজাত। একে একে 7টা সন্তান আল্লাহ তারে দিল। এইভাবেতে ফকিরের দোয়ায় আল্লাহ কবুল করিল। একদিন আবার মুসা নবী কবুতরে যাইতে হঠাৎ এই মাইয়ার বাড়ি উঠলেন বিশ্রাম লইতে। দেখে ছেলে মেয়ে দেইকা মুসা নবী জিজ্ঞাসা করিল, এত সুন্দর ছেলে মেয়ে মাগো কার ঘরে মা হইল? পাগলি বলে আল্লাহ দিল আমাই বাবা, বলি যে আপনারে নবী হইয়া মিছা গো কথা কেন কইলাই আমারে? খাইয়া মুসা নবী কবুতরে গেল আল্লাহর কাছে। আবার মুসা নবী জিজ্ঞাসা করিল, নবী হইয়া মিছা কথা কইছো আমারে? আবার কেন ছেলে মেয়ে দিলা ওই মাইয়ার ঘরে? আল্লাহ বলে মুসা নবী তোমারে দেই কইয়া আমি মানুষের কলিজা কাম, তুমি আনো গিয়া। মানুষের দ্বারে দ্বারে গেল মুসা নবী কলিজায়া নিতে। আবার দেখা হইয়া গেল ওই পাগলের সাথে, বলে এত পেরেশান মুসা নবী কেন বলো না? মুসা বলে আল্লাহ মানুষের কলিজা খাইব, পারলে দিয়া দাও না রে, কবুতর পাহাড়ের মাঝে রে আমার। অর্ডার ছিল একটি জীবনী গান গাবার, যেগুলা গায় এগুলা অনেক প্রেম কি কবু গাছে ধরে ওয়াইস আল করুনি পাগলার জীবনী, এটা শুনেছেন আপনারা। ইউসুফ জুলেখার জীবনীটাও করি আমি, এটা একটু নতুন গান। এটা সিলেটের একজন গীতিকার আশদ্দর নামে, আব্দুল করিম সাহেবের আগের সাধক ছিলেন, যিনি গানটা আমাকে দিছে উনি বলছে, আমরা কি বানাইলেন ভাই, সেই মধু বাড়িতেছে গো এখন মাইকটা দিয়া। হ্যাঁ, মানুষ শেষ রাত্রে এটা করলেন, আপনি দুঃখ দিলেন, কষ্ট পাইলাম, বোকালটায় কিচ্ছু নাই, এই যে টিন করে ওঠে। হ্যাঁ, সব কাট করে লাইছে কেমন ঘুরাইতে ঘুরাইতে।
আমাদের সাউন্ড ভালো, কিন্তু শেষ রাতেই কাজটা করাটা উচিত হয় নাই। ভালোই ছিলাম সারা রাত। যাক, মালিক যা করে ভালোর জন্যই করে। কপালের নাম গোপালচন্দ্র, সেই কপালে সোনা গোপরে যা করে কপালেই করে। যদি তাকে এই কপালে রত্ন এনে দেয় গোপালে, কপালে বিমতি হলে তুমি এদিকে আয়, এনে বাবা। কপালে বিমতি হলে থাপ্পা মারে বনের পাগে। যেমনে চাই মনে হয় আমার দেখে নাই। আমরা এই পৃথিবীতে আসছি, আবার চলে যাব, এটাই সবচেয়ে বড়। আবার কি করলেন হরেন? কি আপনি এইভাবে হাতাচ্ছেন কেন সাউন্ডের মধ্যে? কেন? কি মনে করেন আপনি শিল্পীকে? আপনি আমি মঞ্চে দাঁড়ায় কথা কুমার আপনি ঘুরাইবেন? ভাব নষ্ট হয়ে যায় মিয়া কথা কইলে, বুঝছেন? কথা ভিতর থেকে রেকর্ডিং না যে চলে আসে। শিখবেন যায় দোকানে, শিল্পীদেরকে জারিয়ে দিয়ে গান গান। শিল্পী গান রানিং অবস্থায় কোনো জিনিসে হাত দিবেন না। এটা আসলে রাগ কইরা বলি না, ভিতর থেকে কথা যখন আসে, আমরা তো কোনো রেকর্ডিং নিয়ে না, ভিতর থেকে কথা আসার বিষয়, উদয় হওয়ার বিষয়। যখন দেখবেন খারাপ কথা উদয় হয়, তখন তার ভিতরে শয়তান জাগ্রত থাকে। যখন নীতি কথা, ভালো কথা তার ভিতর থেকে আসে, তখন তার ভিতরে পরমাত্মা জাগ্রত হয়। এটা খেয়াল করবেন। যাদের সাথে কথা বলবেন, দেখবেন যদি সে নীতি কথা বলে, এই মানুষটার ভিতরে কিছু না কিছু আছে, তার আমল ভালো আছে। আর যে দেখবেন শয়তানি আলোচনা, বিভিন্ন অশ্লীল আলোচনা, মানে খুব খারাপ ধরনের আলোচনা করে, তার ভিতরে শয়তান বসবাস করে। মানুষ কিসের ভরসায়, কিসের মাধ্যমে বেঁচে আছি? একটা ইঞ্জিল চলে হলো তেলের ধারায়, এটা দেখা যায়। কি আমি যে নিঃশ্বাস নিতেছি, কে আমি, কোথা থেকে আসলাম, কিভাবে, কি এই যে পিছনে সন্ধ্যা যে সময় খাবার খাইলাম, ওই সময়টা তো আর বাকি জীবনে আনা চলে গেছে। আমরা চেষ্টা করব। দাদা বোকালে বোকালে গান গাওয়া যাবে না, বসে যাবো একবারে। আপনি এটা বুঝেন না? আপনি ধরলেন কেন? আপনি চালান না, উনি সেটিং করলেন, আপনি ধরলেন কেন এটার মধ্যে? হ্যালো, এইটা সব কিরকম করছে? হ্যালো, তো কথা কানে লাগে আইসা, মানে শিস করে ওঠে, কেমন বিরক্ত লাগে। গানটা তো আসলে জোর করে হয় না, জোর করে গান গাইতে পারবো, গানের ভিতরে ঢোকা শুরু রাখো। আপনাদের কাছে ভালো লাগতেছে? দেখবেন ডুল মুল গিয়া কেমন একটা টিন টিন করে ওঠে। এটা তো ভালো, বোকালটা ঠিক করেন দাদা। হ্যালো হ্যালো হ্যালো, সব নর্মাল কইরা আবার নতুন করে সেট দেন। হ্যালো, হ্যাঁ বেজ দেন, বেজ। হ্যালো হ্যালো, হ্যাঁ এখন একটু বাড়বে। মনিটরগুলো কি একবারে বন্ধ? তাহলে একটু বাড়াই দেন, কাছেগুলো একটু বাড়াই দেন। হ্যালো হ্যালো, হাইটা বাড়ান।